আজ আমি তোমাদের সাথে মিষ্টি কুমড়া ফুলের পকোড়া বা বড়ার রেসিপি শেয়ার করছি। তো দেখো এই ফুলগুলো আমার বর আজকে গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। তো এখন আমি ফুলগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। আর কার কার মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি আগে এসব ফুলের পকোড়া বড়া এগুলো খেতে পছন্দ করতাম না, বাট এখন খুব ভালো লাগে। যাই হোক, দেখে নাও, এই যে আমি এখন পেছন থেকে সবুজ যে কালারের অংশটা ছিল ফুলের মধ্যে ওটা কেটে নিয়েছি, আর ভিতরে বৃন্তটা মানে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ অনেক সময় পোকামাকড়ও থাকতে পারে ভেতরে, তাই একটু ভালো মতো পরিষ্কার করতে হয়। তারপর আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এখন আমি পকোড়াগুলোকে বানিয়ে ফেলবো। তো তার জন্য আবার একটা ব্যাটারও তৈরি করতে হবে। চলো দেখে নেওয়া যাক আমি সেগুলোকে কীভাবে তৈরি করছি। এই দেখো, আমি ফুলগুলোকে কত সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, ভেতরের অংশগুলোটা ফেলে দিয়েছি। তোমরা এইভাবে করে নেবে। আর এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেবো, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ বেসন নিয়েছি তার থেকে কিছুটা কম আমি চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি ও কালো জিরে। এখন আমি সমস্ত মিশ্রণগুলো সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে নিয়েছিলাম কিছুটা পোস্ত দানা। তো পোস্ত দানা তো অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও কোনো ব্যাপার না। পোস্ত দানাটা দিলে একটু বেশি টেস্টি হয় খেতে। যাই হোক, এই যে আমি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে ফেললাম। এখন আমি ফুলগুলোকে নিয়ে এক এক করে পকোড়াগুলোকে বানিয়ে ফেলবো। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে আমি এক এক করে ফুলের বড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখো, এগুলো একটু সময় ধরে করতে হবে, কারণ অনেকটা সময় দিতে হবে। কারণ গ্যাসের আঁচটা যদি হাই দেওয়া হয় তাহলে উপরটা পুড়ে যাবে, রেড হয়ে যাবে, বাট ভেতরে কাঁচা কাঁচাই থাকবে। তো তার জন্য এটাকে কী করতে হবে, লো টু মিডিয়াম আঁচেই বড়াগুলো করতে হবে। তো আমি কিছুটা লো আছে, কিছুটা মিডিয়াম আছে, এভাবে একটু সময় দিয়ে করেছি। কারণ যে কোনো কিছু বড়া বানাতে গেলে অবশ্যই একটু ধৈর্য দরকার আর টাইমও দরকার। তো তাই না হলে না এগুলো বানানো খুব মুশকিল হয়ে যায়, কারণ ওপরটাও না পোড়া পোড়া হয়ে যায়, রেড কালার বেশি হয়ে যায়, ভেতরটা কাঁচা কাঁচা থাকে, তাই খেতে ভালো লাগে না। তো আমি দেখো কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, কালারটা কতটা সুন্দর হয়েছে। তো চলো, এই দেখো। আর তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এইভাবে সমস্ত পকোড়াগুলোকে বানিয়ে ফেললাম। আর আগে আমার তো খুবই ভয়ই লাগতো এসব পকোড়া বা বড়া এগুলো বানাতে, বাট এখন খেতে যেহেতু ভালোবাসি, তো বানাতে তো হবেই, তাই কে বানিয়ে দেবে সব সময়। তো এখন নিজে নিজেই শিখে গিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, তোমরা এইভাবে বানিয়ে ফেলবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো বাই, আজকের মতো। কাল আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে কিন্তু।